অতি লোভে আনসার বাহিনীর তাঁতি নষ্ট হলো, শেষে খালি গায়ে পালাতে হলো। বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও আনসারদের একটি দল উপদেষ্টাদের আটকে রাখেন। এই সময় তাদের বিরুদ্ধে সেখানকার কর্মকর্তা কর্মচারীদের হেনস্থা করার অভিযোগ ওঠে। এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের উপর চড়াও হয়। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে অনেকে পালিয়ে যায়। তবে বিশৃঙ্খলার জন্য অনেকেই বাংলাদেশ আনসার বাহিনীকে বিলুপ্তির দাবি জানাচ্ছেন, কেননা বন্যায় চলমান সংকটের মধ্যেও আনসারদের এমন আচরণ অপ্রত্যাশিত ছিল। অবশ্য বর্তমানে এমন সংকটে পড়লেও অতীতে বাহিনীটির এই অবস্থা ছিল না। আনসার বাহিনী প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীন বাংলাদেশ সৃষ্টির বহু আগে। বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে 1948 সালের 12 ফেব্রুয়ারি এই বাহিনী প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদে আনসার অ্যাক্ট অনুমোদিত হলে 1948 সালের 17 জুন এই বাহিনী কার্যকর হয়। তখন থেকে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হতো। 1965 সালে পাক ভারত লড়াইয়ের সময় দেশের সীমান্ত ফাঁড়িগুলোতে আনসারদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়। স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ সময়ে দেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ শেষে অস্থায়ী রাষ্ট্রপতিকে আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে 12 জন আনসার বাহিনীর সদস্য গার্ড অব অনার প্রদান করে। স্বাধীনতা পরবর্তীকালে 1973 সাল থেকে 1975 সাল পর্যন্ত ঢাকার অদূরে সাভারে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। 1976 সালে গ্রাম প্রতিরক্ষা দল তথা ভিডিপি এবং 1980 সালে শহর প্রতিরক্ষা দল তথা টিডিপি সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এই দুইটি বাহিনী আনসার বাহিনীর সঙ্গে একীভূত হয়। 1976 সালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুরে জাতীয় আনসার প্রশিক্ষণ কেন্দ্র তথা এনটিসি প্রতিষ্ঠিত হয়। 1983 সালে এর নামকরণ হয় আনসার ট্রেনিং স্কুল। এরপর 1986 সালে আনসার ট্রেনিং স্কুলকে আনসার একাডেমিতে উন্নীত করা হয়। 1995 সালে এর নামকরণ হয় আনসার ভিডিপি একাডেমি। বর্তমানে এই বাহিনী পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন 1995 এবং ব্যাটালিয়ন আনসার আইন 1995 দ্বারা। 1995 সালের 15 ফেব্রুয়ারি আইনটি সংসদ কর্তৃক গৃহীত হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং একদিন পরেই তা কার্যকর হয়। আনসার বাহিনীর সদস্যরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা, মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। আর্থসামাজিক উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তাও তাদের অন্যতম প্রধান কাজ। বিভিন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকেন। বিশেষ করে মহিলা নিরাপত্তা কর্মী মোতায়েনের ফলে নির্বাচন কেন্দ্রগুলোতে মহিলা ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাহিনীর 60 লাখ সদস্য রয়েছে, যার অর্ধেক প্রায় পুরুষ ও অর্ধেক মহিলা। বিশাল সংখ্যক এই সদস্যরা বিভিন্ন সময় নানা দাবিতে সরব হয়েছেন, নানা সীমাবদ্ধতা তুলে ধরে সেসব সমাধানের কথাও বলেছেন। অবশ্য বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগ সরকারের আমলে অন্যান্য অনেক বাহিনীর মতো আনসার বাহিনীকেও নিয়ন্ত্রণ করার প্রবণতা ছিল। 2023 সালে জাতীয় সংসদে আনসার বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করে বিল উত্থাপন করা হয়। সে বছর জাতীয় নির্বাচনের আগে এমন তৎপরতা নিয়ে অনেকের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। আনসার বাহিনীকে শক্তিশালী করার জন্য 40টি জেলায় এই বাহিনীর আলাদা তৈরির কথাও বলা হয়েছিল। নীরবে কাজ করলেও আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপে আনসার সদস্যরা নিশ্চুপ ছিলেন। এমনকি আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের শাসনামলে তারা নিজেদের চাকরি জাতীয়করণেও ব্যর্থ হয়েছেন। 16 বছরে যে দাবি আদায়ে তারা ব্যর্থ হয়েছেন, সে দাবি নিয়ে এখন মাঠে নেমেছেন। তাদের দাবি আদায়ের এই পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। তাই ছাত্র জনতা বিষয়টি ভালো চোখে দেখেনি। গৌরবোজ্জ্বল ইতিহাসকে পেছনে ফেলে তাদের কর্মকাণ্ড এখন বাহিনীটিকে অনিশ্চয়তায় ফেলেছে। বাংলাদেশ আনসার বাহিনীকে নিয়ে সামনে কি সিদ্ধান্ত আসে সেটা এখন মূল বিষয়। সে সিদ্ধান্তের উপর বাহিনীটির অনেক কিছুই নির্ভর করছে।